দিনাজপুরের ঘোড়াঘাটে আমন ধান কাটামারাই শুরু। আসসালামু আলাইকুম। এমকে টেলিভিশনের কৃষি সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি ইফতেখার। শুরুতেই শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। দিনাজপুরের ঘোড়াঘাটে শুরু হয়েছে আমন ধান কাটামারাই। এবারের মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় আমন ধানের ফলন হয়েছে আশানুরূপ, ফলে হাসি ফুটেছে কৃষকদের মুখে। বাজারে ধানের দাম ভালো থাকায় তারা বেশ সন্তুষ্ট। শস্য ভাণ্ডার খ্যাত দিনাজপুর জেলার মধ্যে ঘোড়াঘাট উপজেলা আমন ধানের আবাদে বরাবরই অগ্রগামী। চলতি মৌসুমেও উপজেলার বিভিন্ন মাঠে সোনালী ধানের শেষে ভরে গেছে ক্ষেত। ইতিমধ্যে আগাম জাতের ধান কাটামারাই শুরু হয়েছে, যা ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। কৃষকেরা জানান, ধান কেটে এখন আলু চাষের প্রস্তুতি নিচ্ছেন তারা। আগাম জাতের ধান ঘরে তোলার পর সেই জমিতে শীতকালীন ফসল আবাদ শুরু হবে। মনে করো 30 মন 25 মন, নিচে হলে 25 মন হয়। খরচ আমাদের মনে করো 15-16 হাজার টাকা হয় আমনে। ইরিতে অনেক বেশি হয়, কিন্তু আমলে যেটা হয় কোন প্রতি মন ধানের মূল্য চলতেছে 1150 টাকা এই মুহূর্তে কাঁচাটা। ভালো, এই জন্য এদেরকে মোটামুটি ধানের ফলনও ভালো, দামও মোটামুটি ভালো বেশি এবার, এই জন্যে আবাদ করাটা সুবিধা। এবার ধান মোটামুটি ভালোই হয়েছে, হ্যাঁ, ফলনও ভালো হবে, হ্যাঁ। এবার ধানের শীষও বাজারও ভালো, শীষও ভালো, ফলাফল মনে করতে ভালো আছে। ঘোড়াঘাট উপজেলা কৃষি অফিসের তথ্য মতে চলতি মৌসুমে আমন ধানের আবাদ হয়েছে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি জমিতে। লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল 11,000 হেক্টর, কিন্তু তা ছাড়িয়ে গেছে বলে জানিয়েছেন কৃষি কর্মকর্তা। উপজেলা কৃষি বিভাগ বলছে, আবহাওয়া অনুকূল থাকায় ও মাঠ পর্যায়ে কৃষি কর্মকর্তাদের নিয়মিত তদারকির কারণে এবারে আমন ধানের ফলন অনেক ভালো হয়েছে। গেল বছরের তুলনায় মাঠের চিত্র এবছর অনেক বেশি। ঘোড়াঘাট উপজেলায় এই বছর 11,500 হেক্টর জমিতে আমনের লক্ষ্যমাত্রা ছিল। আমরা আমাদের লক্ষ্যমাত্রা অর্জন করতে পেরেছি এবং লক্ষ্যমাত্রার চেয়েও কিছু বেশি জমিতে আমনের চাষ হয়েছে। এই বছর কৃষকরা স্বল্পমেয়াদী জাত যেমন বিরি ধান 75 সহ অন্যান্য জাত, আধুনিক জাত যেমন 103, বিরি ধান 90, 93, 94, 95 এই জাতগুলো চাষ করছে। হাইব্রিড জাতের প্রচলন বাড়তেছে, কৃষকরা এগুলো চাষ করছে যেন তারা এইসব ধান কর্তন করে আগাম রবি শস্য এবং সরিষা চাষ করতে পারে। ভালো ফলন, ন্যায্য দাম ও আবহাওয়া ভালো থাকায় ঘোড়াঘাটে কৃষকরা এখন ভবিষ্যৎ ফসল নিয়ে আরও আশাবাদী। শাহিনুর রহমান, নিউজ ডেস্ক, এমকে টেলিভিশন। শেষ করছি এমকে টেলিভিশনের কৃষি সংবাদ। এতক্ষণ আপনারা আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।